অনেকের মনে হয়তো কিছু কমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অথবা অনেকেই হয়তো আপনারা এই প্রশ্নগুলো ফেস করছেন। আর সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, তিনি মারা যাওয়ার পর ইরান কি আত্মসমর্পণ করে ফেলবে? ইরান কি তাহলে হামলা বন্ধ করে দিয়েছে? আমেরিকা এবং ইসরায়েল কি তাহলে ইরান দখল করে নিবে? এই যে কমন প্রশ্নগুলো, এটা হয়তো আপনারা অনেকে ফেস করছেন, অথবা অনেকের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর কি এবং ইরান এখন কি করছে, বা আমেরিকা ইসরায়েল তারাই বা কি করছে, সম্পূর্ণ আপডেট আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, এবং একেবারে ব্রেকিং নিউজ আকারে, অর্থাৎ লেটেস্ট আপডেট, মানে এই 2-1 ঘন্টার মধ্যে কি হচ্ছে বা 2-3 ঘন্টার মধ্যে যা হয়েছে সেইটা আপনাদের হুবহুব জানাচ্ছি। দেখুন, ইসরায়েল এবং আমেরিকা যখন ইরানের উপরে হামলা করেছে, ইরান কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে রেসপন্স করেছে। তারা কিন্তু একাধারে মিডল ইস্টের 6টা দেশ এবং ইসরায়েল সহ 7টা, একাধারে 7টি দেশে হামলা চালিয়েছে, মানে একই সাথে। যেটা ইসরায়েল, আমেরিকা, এমনকি মিডল ইস্টের কোনো দেশ কল্পনা করতে পারেনি যে একাধারে এতগুলো হামলা ইরান চালাবে। এবং সেই হামলা তারা কন্টিনিউ রেখেছে, একের পর এক হামলা চালিয়েছে। কিন্তু যখন গতকালকে থেকেই একটা খবর আর কি সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি আর বেঁচে নেই। এইটা আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলছেন, এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন, কিন্তু অনেকেই আসলে বিশ্বাস করতে পারছিলেন না বিষয়টা। আর যেহেতু ইরান কনফার্ম করেনি, তাই অনেকে হয়তো এই বিষয়টা বিশ্বাস করেনি। কিন্তু আজকে ইরান এটা কনফার্ম করেছে, এবং শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খামেনি নয়, তার সাথে আরো বড় বড় কমান্ডাররা তারা মারা গেছে। তো এই এই যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, এই মারা যাওয়ার পর ইরান কি করতেছে? ইরান তাদের হামলা আরো দ্বিগুণ করেছে। আজকে দ্বিগুণের থেকে 3 গুণ করেছে। আপনারা লেটেস্ট নিউজ হয়তো অনেকে দেখেছেন, বা যারা না দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে ইরান হামলা এতটা বাড়িয়েছে, ইরানকে যেন এখন থামানো অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে। ইরান এখন মিডল ইস্টের যে দেশগুলো আছে সেই দেশগুলোর উপরে প্রথম যে হামলা চালিয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র আমেরিকার যে বেসগুলো রয়েছে সেই বেসগুলোর উপরে। কিন্তু ইরান এখন যে হামলাগুলো চালাচ্ছে মিডল ইস্টে, সেটা কোনো বেস নয়, সেটা বিভিন্ন স্থাপনার উপরে গিয়ে পড়তেছে, বা বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে তারা এই হামলা চালাচ্ছে। এবং হরমুজ প্রণালী ইরান কিন্তু অনেক আগেই বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপরও যেই জাহাজগুলো জানা সত্ত্বেও, জেনে হোক আর না জেনে, যারাই এখন হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রত্যেকটি জাহাজকে কিন্তু, প্রত্যেকটি ট্যাঙ্কারকে কিন্তু তারা ড্রোন বা মিসাইল হামলা করে ধ্বংস করে দিচ্ছে। তো একে তো মিডল ইস্টে হামলা করছে, দ্বিতীয়ত হরমুজ প্রণালীতে হামলা করতেছে। আর এখন সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় হামলা যেটি ইরান চালাচ্ছে, সেটি হচ্ছে ইসরায়েলে। ইসরায়েলে হামলা চালাচ্ছে না, এক কথায় বলতে গেলে বৃষ্টির মতো ড্রোন আর মিসাইল হামলা চালাচ্ছে। আপনাদেরকে লেটেস্ট কয়েকটা ফুটেজ দেখাই। The motherfucking rocket! Oh my... Wow. سامي القيمة بقى هنا انت فاستيك يا নিশ্চয়ই আপনারা ফুটেজগুলো দেখেছেন, এবং দেখেছেন যে কি পরিমাণ হামলা ইরান একের পর এক বৃষ্টির মতো ইসরায়েলে করছে। এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, প্রত্যেকটি শহরে হামলা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের মিসাইল গুলো। তো যদিও এতে নিয়েও তিনি বলছেন যে আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এগুলো সব ভুংভাং। মানে তারা চাচ্ছে না, ইসরায়েল এবং আমেরিকা তারা চাচ্ছে না যে আসলে তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা সামনে আসুক। সেটা সামনে আসলে তাদের যে
প্রতিরক্ষা ব্যবস্থা সেটা যে প্রশ্নবিদ্ধ হবে, এই জন্য তারা এটা স্বীকার করতেছে না। কিন্তু মোবাইলে ধারণকৃত যে ভিডিওগুলো, সেগুলো তো আসলে অস্বীকার করা যাচ্ছে না। সরাসরি কিভাবে মিসাইল গিয়ে পড়তেছে এবং পড়ার পর সেখানে কি অবস্থা, সবকিছু কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরে কিন্তু তারা বলছে যে কিছু হচ্ছে না, কিন্তু আমাদের চোখের সামনে তো ক্লিয়ার কি হচ্ছে কি হচ্ছে না। এখন বিষয়টা এমন নয় যে শুধুমাত্র ইরানই হামলা করতেছে, শুধুমাত্র ইরানই হামলা করতেছে না, আমেরিকা এবং ইসরায়েল তারাও কিন্তু ইরানের উপরে হামলা করছে এবং বড় বড় হামলা করছে। দেখুন কয়েকটা ভিডিও। Whoa, whoa. তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ইরান এখনো দখল করতে পারেনি আমেরিকা বা ইসরায়েল, বা ইরানকে কখনো দখল করা সম্ভবই না। হয়তো তাদের অর্থনীতি ভঙ্গুর করে ফেলবে, তাদের যে মিসাইল রয়েছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলো ধ্বংস করে দিবে। তবে ইসরায়েল বা আমেরিকা কখনোই ইরানকে দখল করতে আসবে না বা দখল করা সম্ভবও না। দ্বিতীয়ত হলো, ইরান হামলা বন্ধ করেনি, ইরান আরো হামলা তীব্র করেছে, বাড়িয়েছে। এবং তৃতীয়ত হলো যে শুধুমাত্র ইরানেই হামলা করছে না, ইরানের উপরও কিন্তু হামলা হচ্ছে। আর এই হামলাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি যার হচ্ছে সেটা হচ্ছে ইরানের। কারণ ইরান যেই পরিমাণে হামলা করছে সেই পরিমাণে হামলা কিন্তু সেখানে গিয়ে পড়ছে না। হয়তো 10টা মিসাইল মেরেছে, তার মধ্যে হয়তো 1টা 2টা পড়তেছে, আর বাকিগুলা কিন্তু ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ইরানে যে হামলাগুলো করতেছে ইসরায়েল বা আমেরিকা, সেগুলো কিন্তু ঠিকঠাক জায়গা মতো গিয়ে হিট করতেছে। সো এই জন্য ক্ষয়ক্ষতির দিক হিসাব করলে ইরানের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু তারপরেও ইরান পিছু হাঁটার মতো দেশ নয়। তারা যতক্ষণ পর্যন্ত তাদের কাছে পাওয়ার আছে, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মিসাইলস, ড্রোন এবং যতক্ষণ পর্যন্ত তাদের মনোবল আছে, ততক্ষণ পর্যন্ত তারা এই হামলা চালাতে থাকবে এবং ইসরায়েলকে বুঝিয়ে দিবে যে আমাদের উপরে হামলা করলে আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি।